সন্ধ্যার নাস্তা হিসেবে খাচ্ছিলাম ফ্রাইড রাইস। এই যে একদম সুন্দর সবজি দিয়ে, মানে শুকনো সবজি দিয়ে রান্না করা হয়েছে। শুকনো সবজি বলতে গাজর, ফুলকপি, ব্রকলি, বরবটি এইসব দিয়ে আর কি। আর সাথে ছিল চিকেন ফ্রাই, আর নাস্তায় ছিল এই যে একদম খুব সুন্দর জিলাপি। আর ওইগুলো কি কচুরি বলে নাকি, মানে কি বলে আর কি, মিষ্টি, ওটাও মিষ্টি খেতে কিন্তু খুবই মজার। এই খাবারগুলো এত ভালো লাগে, সন্ধ্যার খেতে বেশি ভালো লাগে। আর এই যে সকালের নাস্তা, আজকে ভাত খাবো। গতকালকের তরকারি ছিল, ডিম সিদ্ধ করে নিয়েছি, পেঁপে নিয়েছি, আর এই যে পানি ভাত নিয়েছি। বাস আজকের নাস্তাটা এভাবেই হয়ে যাবে। আর একটু সবজি ভাজিও ছিল, সেটাও গরম করে নিয়েছি, খাওয়া দাওয়া জম্পেশ হয়ে যাবে। আর এই যে দুপুরে রান্না করছিলাম গরুর মাংস। আমি খুব সুন্দর, মানে সব একসাথে বসিয়ে দিয়েছি। কালারটা আজকে এত সুন্দর এসেছে, সরিষার তেল দিলে মনে হয় কালারটা এরকমই এত সুন্দর আসে আর লোভনীয় হয়। সাথে ছিল করলা ভাজি আর গরুর মাংস। এই দুইটা হলে আর কোনো কিছু দরকার হয় না। আমি যখন মাংস রান্না করি তখন দেখা যায় একটা সবজি রান্না করি, বাস মাংস আর সবজি শেষ। আর এই রান্নাটা হচ্ছে পরের দিন লতি রান্না করব। মানে সাথে একটা লতি দিয়ে, এই যে লতিটা মানে এত চিকন আর সুন্দর ছিল, মানে সবুজ আর কি। তো আমার হেল্পিং হ্যান্ড সুন্দরভাবে লতিটা বেছে দিচ্ছিল। একদম প্রত্যেকটা লতি ছিল ফ্রেশ, পরিষ্কার। আর এই দেখো কত চিকন চিকন লতি। আর বাজার থেকে অনেক এই গুঁড়া মাছ এনে হয়েছিল। এই মাছগুলো এত তাজা, আসলে বর্ষার পানি এই শুকানো শুরু করেছে, আর এই মাছগুলো পাওয়া যাচ্ছে। অনেক সুন্দর মাছ, কিন্তু গুঁড়া মাছগুলো খুবই সুন্দর। আর এই যে আমি ডাল রান্না করেছি, ডালটা বাগার দিলাম, শুকনো মরিচ ফোড়ন দিয়েছি, রসুন পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে এই ডালটা বাগার দিয়ে নিয়েছি। এরকম একটা ডাল থাকলে দেখা যায় আর কোনো কিছুই লাগে না। আমি তো প্রতিদিন এরকম একটা ডাল রান্না করি। সাথে এই যে সবজি রান্না করব, গুঁড়া মাছ রান্না করব, লতি আজকে তো বলছিলাম লতি রান্না করব, সেই লতিটাই একদম চ্যাপা দিয়ে রান্না করব। সাথে একটু কাঁঠালের বিচি দিব, কাঁঠালের বিচিটাও কুচি কুচি করে কেটে একদম একটু মশলায় ভুনে নিব, কারণ বিচিটা একটু শক্ত হতে পারে। লতিগুলো যেহেতু একদমই চিকন, এর জন্য বিচিগুলো আগে একটু ভুনে নিলাম। সাথে এই যে দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ, কারণ এই তরকারিটা ঝাল ঝাল হতে হবে। লতি মানে শুটকি তরকারি ঝাল হবে না তাহলে তো খেতে মজা লাগবে না, তাই না? আর এই যে চাপা শুটকি আর লতি দিয়ে দিলাম, দিয়ে এখন শুধু ভুনবো। একটু ভুনতেই হয়ে যাবে, কারণ লতিটা এত কচি। আর এই যে বিচিগুলোও সিদ্ধ করে নিয়েছি অর্ধেক, বাস এখন ঝটপট রান্না হয়ে যাবে। আর এই লতিটা সবুজ থাকতে থাকতে রান্না শেষ করলে দেখা যায় এত ভালো লাগে। আবার একটা কথা আছে, গলায় ধরবে কি না এটার একটা প্রশ্ন আছে। এর জন্য ভালো করে সিদ্ধও হতে হবে, কিন্তু মানে নরম সফট না হলে কিন্তু নামানো যাবে না, তা না হলে কিন্তু গলায় ধরবে। আর আমার এই লতিটা এত মজা হয়েছিল, অল্প রান্না করেছি তো অল্প জিনিস মজা হয় বেশি, তাই না? আর এই যে দেখো চাপা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে এই লতির কালারটা এত সুন্দর এসেছে। দুপুরে তো গরম ভাতে আমি খেয়েছি, এত মজা লেগেছে যে বলার মতো না। আবার